সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার টেলসে। আজ আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত লেখক এবং চিন্তাবিদ জোসেফ মারফির এক অসাধারণ বই হাউ টু ইউজ ইওর হিলিং পাওয়ার নিয়ে। এই বইতে তিনি দেখিয়েছেন কিভাবে আমাদের ভেতরে থাকা অবচেতন মনের অসীম শক্তি ব্যবহার করে আমরা শরীর, মন ও জীবনকে নিরাময় করতে পারি। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝব অবচেতন মনের গোপন শক্তি কিভাবে কাজ করে, ভয় ও সন্দেহ আমাদের কিভাবে ক্ষতি করে, বৈজ্ঞানিক প্রার্থনা ও ভিজুয়ালাইজেশন কিভাবে ব্যবহার করতে হয়, আর কিভাবে আমরা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। শ্রোতাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি। প্রথম অধ্যায়, অবচেতন মনের শক্তি। অবচেতন মন হলো আমাদের ভেতরের কম্পিউটার। আমরা যে চিন্তা ও বিশ্বাস প্রতিদিন মনে করি তা অবচেতন মনে প্রোগ্রামের মতো জমে থাকে। শরীরের প্রতিটি কোষ, স্নায়ু ও অঙ্গ প্রত্যঙ্গ অবচেতন মনের নির্দেশে চলে। উদাহরণ, যারা সবসময় বলে আমি অসুস্থ, তাদের শরীর সত্যিই দুর্বল হয়ে পড়ে। আবার যারা বলে আমি সুস্থ, শক্তিশালী, তাদের শরীরও সেই অনুযায়ী সাড়া দেয়। দ্বিতীয় অধ্যায়, বিশ্বাসের শক্তি। বিশ্বাস বা ফেথ হলো নিরাময়ের মূল ভিত্তি। যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমি সুস্থ হব, তবে আপনার শরীর মন সেই নির্দেশ মানতে শুরু করে। ইতিহাসে অনেক মানুষ কেবল বিশ্বাসের মাধ্যমে অলৌকিকভাবে রোগ থেকে সুস্থ হয়েছেন। এটাকে বলা হয় প্ল্যাসেবো এফেক্ট। রোগীকে ওষুধ না দিয়ে শুধু বললে যে এটা ওষুধ, তবু অনেক সময় রোগ সারিয়ে ফেলে, কারণ রোগী এখানে বিশ্বাস করেছে। তৃতীয় অধ্যায়, ভয় ও সন্দেহের ক্ষতি। ভয়, দুশ্চিন্তা ও সন্দেহ অবচেতন মনে নেতিবাচক বীজ বপন করে। যদি আরও অসুস্থ হই, এই ভয় শরীরে চাপ তৈরি করে। তাই ভয়ের পরিবর্তে বিশ্বাস আনতে হবে। নিয়ম, ভয় এলে সঙ্গে সঙ্গে একটি ইতিবাচক বাক্য ব্যবহার করুন। চতুর্থ অধ্যায়, বৈজ্ঞানিক প্রার্থনা। জোসেফ মারফি বলেন, প্রার্থনা মানে ভিক্ষা নয়, বরং বিশ্বাসপূর্ণ ঘোষণা। বৈজ্ঞানিক প্রার্থনার ধাপ। প্রথম ধাপ, মন শান্ত করা। দ্বিতীয় ধাপ, নির্দিষ্ট বাক্য বারবার বলা। তৃতীয় ধাপ, কল্পনা করা যেন নিরাময় ইতিমধ্যেই ঘটছে। উদাহরণস্বরূপ, ঈশ্বরের নিরাময় শক্তি আমার ভেতরে কাজ করছে, আমি সুস্থ, আমি শান্ত। পঞ্চম অধ্যায়, ভিজুয়ালাইজেশনের ব্যবহার। ভিজুয়ালাইজেশন মানে কল্পনায় নিজের সুস্থ ছবি দেখা। যেমন, যদি আপনার মাথা ব্যথা থাকে, কল্পনা করুন মাথা ঠান্ডা, হালকা এবং ব্যথাহীন। অবচেতন মন ছবি বোঝে, তাই কল্পনা যত স্পষ্ট হবে, নিরাময় তত দ্রুত হবে। ষষ্ঠ অধ্যায়, দৈনন্দিন প্রয়োগ। সকালে উঠে 5 মিনিট শান্ত হয়ে বসুন। 2-3টে ইতিবাচক বাক্য বলুন, যেমন আজ আমি সুস্থ থাকব, আমি আনন্দিত থাকব। দিনের বেলা যখন ভয় বা নেতিবাচক চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে ইতিবাচক বাক্য ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে মন শান্ত করুন। মনে মনে বলুন, আমার শরীরের প্রতিটি কোষ ঈশ্বরীয় শক্তিতে পূর্ণ। এই বিশ্বাস নিয়ে ঘুমন। সপ্তম অধ্যায়, বাস্তব উদাহরণ। অনেক মানুষ ক্যান্সার বা দীর্ঘদিনের অসুখ থেকেও সুস্থ হয়েছেন শুধু অবচেতন মনের শক্তি ব্যবহার করে। একজন রোগী প্রতিদিন নিজের শরীরে আলো প্রবাহিত হচ্ছে কল্পনা করতেন। কয়েক মাস পরে তার শরীরের অবস্থা উন্নত হয়। এভাবেই বিশ্বাস, প্রার্থনা ও ভিজুয়ালাইজেশন মানুষকে নতুন জীবন দিয়েছে। বন্ধুরা, এই ছিল জোসেফ মারফির হাউ টু ইউজ ইওর হিলিং পাওয়ার বইয়ের মূল শিক্ষা। আমরা যদি শিখি কিভাবে অবচেতন মনকে সঠিকভাবে ব্যবহার করতে হয়, তাহলে শুধু অসুখ সারানো নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব। ভয়কে পরিত্যাগ করুন, বিশ্বাসকে আঁকড়ে ধরুন, প্রতিদিন ইতিবাচক চিন্তা প্রার্থনা করুন এবং ভিজুয়ালাইজেশনকে জীবনের অংশ করুন। তাহলেই আমরা সবাই আরও সুস্থ, শান্ত এবং আনন্দময় জীবন পেতে পারি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন এবং কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার আসবো নতুন বইয়ের সারসংক্ষেপ নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।